हास्टेल मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाहनी मानजक मंगा टाकारजुला जम्पे जिल्ला कन्स्टिट्युसन बीजेपी नि बाताइने निर्मल देब्रो मानस जोबावै चंगबनि लुकुथुम पान्डा खलाइजाका आ पान्डानि बिसिंजि दल बितल बदल याक्रे 50 फैमिली नि 200 बुटार समका बीजेपी बदल बाना याफरे बर्न लामु सगैना हारका हास्टेल मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह एडिसि चंगबनि कामी आमसानि दाल बिदाल थायो चंगबनि पिरमंगो अंखरि टंखा हास्टेल मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह आबो हाइकेनो स्रांसलो दाल बिदाल थायो चंगबनि पिरमंगो अंखरमानि यागुलो छारिगो ताकारजुला जम्पु जलानी बीजेपी कैंडिडेट न तुई खलाइजाका काशे लुकुथुम पांडा आशाले लुकुथुम पांडा मानजाका हास्टेल मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह कैंडिडेट निर्मल देब्रो मानकारे सिपाहीजला नॉर्थ डिस्ट्रिक्ट प्रेसिडेंट विप्लव चक्रवर्ती सिपाहीजलानी सभाधिपति सुप्रिया दास दत्त जम्पुजला आरडी ब्लॉक नि बीएससी चेयरमैन वीरेंद्र किशोर देब्रोमाते कुबुन आदंग अबन यागलानो पांडव कक सानान थांगे हास्टेल मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह शाखा जनजाति रकनि हामक्राइनि बागै हास्टे हाबां सामुंखलाय दंगो हास्टेव सुनामजाका एसटी हॉस्टेल अब हाइकेनो 17 एप्रिल सालमारनि सिमी एडिसि हामक्राइ बाहायके अंनाय नायदिहनै शाखा हास्टेनि मंत्री अक्रा রাংরা বলে না রাং আর এখন বলছে সবচেয়ে গরিব পার্টি আমি সমস্ত ত্রিপুরায় ঘুরলাম আমাদের ফ্ল্যাগ নেই কিন্তু ওই উনাদের ফ্ল্যাগ আছে তো রাংটা কোথা থেকে আসে গরিব পার্টি নাকি বলছে আজকে সাংবাদিক বন্ধু আমাকে জিজ্ঞেস করছিলেন উনারা কি গরিব আমি বলি এরকম গরিব যদি থাকে দেশে তাহলে এরকম গরিব বড় লোক হলে ভালো খারাপ নেই আজকাল আবার কি দিয়েছে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে দান করার জন্য আমরা জানি কোথা থেকে আসছে রাং সব জানা আছে আমাদের কাছে সব খবর আছে কোথা থেকে রাং আসে আর এই রাং এখন যখন ওই ব্যাংক অ্যাকাউন্টে যাবে তাহলে সেটা কালো টাকাটা সাদা হয়ে যাবে এই তো আর কি আরে আমরা জনজাতিদের কথা আমরাই একমাত্র আমাদের এই সরকার 2018-তে আমরা যখন সরকারে আসলাম একবার আপনারা চিন্তা করুন এই যে 35 বছরের এই কমিউনিস্ট যে কুশাসন আর দুঃশাসন এখানে করেছে আমরা দেখেছি খুন সন্ত্রাস দর্শন অগ্নিসংযোগ নির্বাচনোত্তর সন্ত্রাস নির্বাচনের আগে সন্ত্রাস নির্বাচনের সময় সন্ত্রাস এবং সাইরেনের আওয়াজ আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আমরাও ভেবেছি অসম্ভব এদেরকে হটানো মুশকিল আবার বললে আবার গুসা করে ওনারা নাকি ল্যাটারাল এন্ট্রি আসেন আরে 1977-78-এ আপনাদের তো কোনোই অভিজ্ঞতা ছিল না কিভাবে বুকা বানিয়ে তৎকালীন সময়ে এই সিএফটি আর এইসব বানিয়ে জনতা দলের মাধ্যমে ঢুকে এইসব ইত্যাদি করে তারপর ল্যাটারাল এন্ট্রি নিয়েছেন কালকে দেখছিলাম ওনাদের পার্টির একজন নেতা বলছেন যে আমাদের নাকি এখন পলিটিক্যাল ব্যাংক্রাফটি হচ্ছে আমি বললাম আপনার মানে একটা সময় অবাক হয় বললে আবার এটা ভাবছি যে মিথ্যা কথা এবং মারপিট কিভাবে শেখানো যায় তার জন্য একটা ইউনিভার্সিটি করা প্রয়োজন এবং ওনাদেরকে সেখানে এই যে আমাদের অপোজিশন পার্টির সবাইকে কেউ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ওনাদেরকে বানাবো ভাবছি তাহলে আমার মনে হয় আগামী দিনে এই ত্রিপুরার কি দুর্দশা হবে আপনারা কি চান এরকম একটা ইউনিভার্সিটি হোক আমরা কুমলুঙ্গে চাই একটা ভালো একটা কলেজ হোক একটা টেকনোলজির একটা কলেজ হোক এখানে মেডিকেল কলেজ হোক আর ওনারা এইসব জিনিস করে আজকে আমাদের এই সরকার আজকে ডাবল ইঞ্জিনের সরকার আসার পর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আজকে এই এয়ারপোর্ট ওনার নামে উৎসর্গ করা হয়েছে আমার বাড়ির সামনে কামানচৌনির মেইন যে জায়গা সেখানে একটা আইল্যান্ড ছিল আমি যখন মুখ্যমন্ত্রী হই তার আগেও আমি দেখেছি এই কমিউনিস্টরা এই আইল্যান্ডের মধ্যে জিন্দাবাদ দিতে হবে মারতে হবে করতে হবে এগুলি করতো আর ওই যে মাইল ফলকটা মাটির নিচে চলে গেছে আমি সেটাকে উঠালাম এটা 0 মাইল ফলক সেখানে উঠালাম এবং আমরা জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর তৎকালীন সময়ে উনি আধুনিক ত্রিপুরা রূপকার ছিলেন ওনার মূর্তি সেখানে বসিয়েছে আমরা তো অন্য মূর্তিও বসাতে পারতাম ইনভাইটও করেছিলাম আসেননি আর মথা তো কোনো পার্টি ছিল না তাহলে পার্টি কি করে বড় হলো এই পার্টি যখন 2018-তে আমরা সরকার আমরা গঠন করলাম তখন তো ওনাদের চেহারাও দেখিনি কিন্তু আমরা তো কমিউনিস্টদের বিরুদ্ধে
আজকে বলা হচ্ছে আমরা নাকি কমিউনিস্ট, আমাকে মুখ্যমন্ত্রীকে কমিউনিস্টরা বুদ্ধি দেন। আরে সারা জীবন কমিউনিস্টদের এগেনস্টে আমরা ফাইট করলাম, আপনি কোথায় ছিলেন? আপনারা কোথায় ছিলেন? আমরা কমিউনিস্টদের এগেনস্টে ফাইট করেছি। তবে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে 18তে আমরা সরকার গঠন করেছি। সাংঘাতিক ভুল করেছি নাকি? সাংঘাতিক। আরে একবার বলছে 100% আপনার সাথে আমি আছি, বাইরে গিয়ে বলে আরেক রকম। আমি জিজ্ঞেস করলাম আপনারা তো এখানে এসে একরকম বলেন, বাইরে আরেক রকম বলেন। বলে আরে পলিটিক্স में ऐसे ही बोलना पड़ता है और आप नॉन पॉलिटिकल है। এখন যখন আমি পলিটিক্যাল টক করা আরম্ভ করলাম, এখন গায়ে চুলকুনি হচ্ছে, এখন বলতে হবে, এখন উল্টো পাল্টা খুব বলো। ওয়েট করেছিলাম, এখন উল্টো আমি যেগুলো বলতাম সেগুলো বলছে। মানে যে কাজটা আমি করবো পরের দিন দেখা যায় এটা অন্যভাবে উনি করেন। আর এইভাবে ইমেচুরিটি প্ল্যান করে একটা ভালো লিডার হওয়া যায় না। সাময়িক হবে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। একটা কিছুর উপর ভিত্তি করে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সেটা পলিটিক্যাল পার্টি হতে পারে না। দাবি দেওয়ার জন্য সাময়িক হতে পারে, কিন্তু পলিটিক্যাল পার্টি হতে পারে না। মানুষকে ভুল বার্তা দিয়ে সেখানের উপর ভিত্তি করে নিজের যে আসল উদ্দেশ্য সেটা সাধন করার জন্য চেষ্টা করছে বন্ধুগণ। সেগুলো আজকে বুঝতে হবে। আজকে আমরা এই এয়ারপোর্ট থেকে আসার সময় আপনারা যদি দেখেন, এস.ডি. বর্মন মহোদয় রাজ পরিবারের একজন ব্যক্তি। আপনারা শচীন দেব বর্মনের নাম তো নিশ্চয়ই শুনেছেন। তো শচীন দেব বর্মনের মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। আজকে এস.ডি. বর্মনের মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করেছি। আজকে আমাদের সরকার আসার পর একবার ভাববেন, যারা সমাজের জন্য কাজ করে সমাজপতিদের জন্য 2000 টাকা করে আমরা দিয়েছি। এবার কিছুদিন আগে আমার চেয়ারম্যানশিপে যারা সমাজের জন্য কাজ করে, জনজাতি যারা বিশিষ্ট জনেরা আছেন তাদেরকে 2000 থেকে 5000 করেছি। এবং 5000 করেছে এরকম না ইলেকশন জিততে হবে এর জন্য না। এবং শুধু তাই না, 19টি জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে দেখা যায় যে ক্যাপিং ছিল, সেটা উঠানের পরও মাত্র 13 থেকে 14 জন পায়। আমি বললাম না, সবাইকে দিতে হবে। এবং শুধু তাই না, আরো 40 প্লাস জনজাতি গোষ্ঠী আছে। আমি জানি না আপনারা সবাই জানেন কিনা, আমাদের এখানে রেজিস্টার্ড আছে, খুব অল্প সংখ্যক। আমরা চাই না তারা হারিয়ে যাক। সবারই কিন্তু একটা কৃষ্টি সংস্কৃতি পরম্পরা আছে। আমরা চাই এইগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে এইগুলোর উপর সাংঘাতিক জোর দেন, যে এইগুলো যেন হারিয়ে নেওয়া যায়। তাদেরকে আমরা বললাম 5000 টাকা করে তাদেরকে আমরা দেব। আমরা বিভিন্ন যে সাব ডিভিশন লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে অফিসার নিয়োগ করেছি। তার কাজ সমস্ত স্কিমগুলো যে আছে, যে স্কিমগুলো শুধুমাত্র জনজাতিদের জন্য কাজ করবে, সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা কিছুদিন আগে সেটা করেছি বন্ধুগণ। একের পর এক আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরার মতো একটা জায়গা থেকে, আজকে আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার থেকে কাউকে, তাও আবার জনজাতি, তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। আমরা কাজের মাধ্যমে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, মিথ্যার আশ্রয় আমরা নেই না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উনাকে আবার প্রমোশন দিয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন বন্ধুগণ। আজকে দ্রৌপদী মুর্মুজি একজন মহিলা, একজন অযোগায়ের উড়িষ্যা, উনার সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এনে উনাকে আজকে দেশের রাষ্ট্রপতি বানিয়েছেন। A pandan bisingtuna dalbidal bodol yakari 50 family ni 200 voters rongka BJP bodol ni bana yafari borno lamar shogen harka hastre মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। BJP জিন্দাবাদ ত্রিপুরা yakari BJP bana rongsi kha kufur bailam jogo ত্রিপুরা yakari BJP bana rongsi kha kufur bailam jogo নবগণতন্ত্রের জানাই স্বাগতম নবগণতন্ত্রের জানাই স্বাগতম। ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে 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 টাকার জলান সীমা অসমিক অক্থম চিনি খরাং।